আরে ইমাম সাহেব দাঁড়ান, কি করছেন এগুলো? একজন হিন্দুর কাছ থেকে জিলাপি নিয়ে আপনি মিলাদের তাবারক দেবেন? তোর এত বড় সাহস, আমি কি আর মানে জানিস আমি কি পারি? ও হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ইমাম সাহেব, এই লোকটার আবার আমার বাড়ির সামনে নিয়ে আসলেন কেন? হুজুর, আপনি মিলাদের জন্য যে জিলাপি অর্ডার করছেন সে জিলাপি এই যে। একটু দেরি হয়ে গেল, কিছু মনে করেন না। না না, কোনো সমস্যা নেই, দেন। আরে ইমাম সাহেব দাঁড়ান, কি করছেন এগুলো? একজন হিন্দুর কাছ থেকে জিলাপি নিয়ে আপনি মিলাদের তাবারক দেবেন? আরে ভাই, সে হিন্দু, তাতে কি হয়েছে? এটা তো তার ব্যবসা। না না হুজুর, হিন্দুদের কোনো জিনিস মুসলমানদের খাওয়া যাবে না। কে বলেছে হিন্দুদের কোনো কিছু খাওয়া যাবে না? হিন্দুদের তাও খাওয়া যাবে, যদি তাতে কোনো নাপাক জিনিস না দেওয়া থাকে। হুজুর, আপনি একটা জিনিস বোঝেন না কেন? তাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা, এই জন্য তাদের সাথে বেশি মাখামাখি করা যাবে না। আরে ভাই, এখানে মাখামাখির কি হইলো? আমি জিলাপি বিক্রি করি, সে আমার কাস্টমার, এতটুকুই সম্পর্ক। আপনি থামেন, আপনার জ্ঞান দিতে হবে না, আমি আপনার থেকে ভালো বুঝি। দেখেন ভাই, কাউকে ছোট করে দেখা উচিত নয়। কাকে কোন সময় কোন বিপদে কাজে লাগে কেউ বলতে পারে না। ঠিক আছে হুজুর, আপনি আপনার কাজে লাগান, ইনারা তো আমার কোনো কাজে লাগবে না। আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমাদের ধর্ম আলাদা, সেই জন্য কি সমাজ আমাদের কোনো মূল্য নাই? ভাই, আপনি মন খারাপ করেন না। আসলে সমাজের সব লোক সমান হয় না। সে হয়তো এখন বাস্তবতা বুঝতে পারছে না, কিন্তু ঠিকই এক সময় সে বুঝতে পারবে। ঠিক বলেছেন হুজুর, আশা করি তাই যেন হয়। এই নেন, তাহলে এখন আমি আসি। দাদা, দেশের যে পরিস্থিতি, ইন্ডিয়ায় চলে আসতে হবে যা দেখতেছি। হ্যাঁ। কি রে চন্ময়, তুই এখানে বসে কি করিস? এই দাদার সাথে ফোনে কথা বলছিলাম। ও, ইন্ডিয়া পালিয়ে যাবি নাকি? কি বললি? ইন্ডিয়ায় চলে যাবো? ইন্ডিয়ায় যাবো কেন? আরে ওই যে ইন্ডিয়ায় মুস্কান নামে একটি সংগঠন আছে না, ওরা তো আমাদের দেশে দাঙ্গা বাঁধানোর জন্য আন্দোলন করতেছে, আর তোরা তো সেই দলের সদস্য, এই জন্যই বললাম। কথাবার্তা ঠিক করে ক। আমি মুস্কানের সদস্য, তোরা কইছে কিটা? কোনদিনকে তাকে সাথে দিয়েছিস আমারে? ওরে দেখতেই হবে না, হিন্দু মানে মুস্কান। দেখছিয়াম, এটা তোর ভুল ধারণা। সব হিন্দু কিন্তু মুস্কানকে সাপোর্ট করে না, যেমন আমি একজন। হয় হয়, বুঝতে পারিছি, তোরা এখন সাধু সন্ন্যাসী সাজা লাগবে না। এ তুই ফালতু কথা না কয়ে যেই কাজে আসিস সেই কাজে যা। আমার মাথা মতো কিন্তু গরমে যাচ্ছে এখন। এ, তোর মাথা গরম হলে কি আরবি আমার? হ্যাঁ, তোর এত বড় সাহস, আমি কি আর মানে জানিস আমি কি পারি? তোর আমি দাঁড়া দাঁড়া, ভয় ভাই দৌড় দিলি কি জন্য? আমি লোকজন ডাইনে আসতেছি, তোর সাথে এখনই যুদ্ধ শুরু হবে। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা বিপদে পড়ছি, আমাকে একটু হেল্প করতে পারেন? কিসের বিপদ? আমার ছেলেটা খুবই অসুস্থ, 2 ব্যাগ রক্ত লাগবে। আমি 1 ব্যাগ ম্যানেজ করছি, কিন্তু আর 1 ব্যাগ ম্যানেজ করতে পারতেছি না। আপনি একটু মসজিদের মাইকে বলে দিবেন যে কেউ রক্ত দিতে পারে কিনা। আচ্ছা আচ্ছা ভাই, টেনশন করেন না, আপনার ছেলের রক্তের গ্রুপটা বলেন, আমি এক্ষুনি মাইকে বলে দিচ্ছি। রক্তের গ্রুপ ভাই AB নেগেটিভ। ঠিক আছে, আপনি বাসায় যান, আমি দেখতেছি এদিক থেকে কোনোভাবে ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বিশেষ ঘোষণা, একজন মুমূর্ষ রোগীর জন্য এবি নেগেটিভ রক্তের প্রয়োজন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি রক্ত দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন। তানভীর ভাই, বাড়িতে আছেন? কে? ও হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ইমাম সাহেব, এই লোকটার আবার আমার বাড়ির সামনে নিয়ে আসলেন কেন? কেন, কি হয়েছে?
আরে ইমাম সাহেব, আপনি জানেন না বর্তমানে হিন্দু আর মুসলিম নিয়ে আমাদের বাংলাদেশে কতটা সমস্যা চলতেছে? এখন যদি এই হিন্দুদের সাথে আমরা মেলামেশা করি তাহলে তো পরে আমাদেরই সমস্যা হবে। আরে ভাই, আগে আমার কথা শোনেন। আপনার ছেলের জন্য তো রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না, শেষ পর্যন্ত এই ভাই নিজে থেকে এসেই আপনার ছেলের জন্য রক্ত দিছে। কি বলেন হুজুর, রক্ত ইনি দিছে? হ্যাঁ ভাই, আমার কথা শোনেন। কিছু কুচক্র নিজেদের জায়গা ঠিক রাখার জন্য হিন্দু মুসলমানের ভিতর দাঙ্গা লাগিয়ে দিয়ে আবার তারা নিজেরা একসাথে বসে চা খাচ্ছে, মাঝখান দিয়ে আমাদের মতো সাধারণ লোক মাথা ফাটাফাটি করে মরছে। আসলেই তো হুজুর, এভাবে তো আমি কখনো ভেবে দেখিনি। শোনেন, যে যাই বলুক যাই করুক, আমরা কোনো কথায় কান দিব না। আমরা আগে যেমন ছিলাম এখনো আমরা ওইভাবেই বসবাস করব। আমরা হিন্দু মুসলিম ভেদাভেদ না করে আমরা একসাথেই মিলেমিশে থাকবো। কি বলেন? সেটাই তো ভালো হয়। শোনেন ভাই, কিছু লোক অন্যায় করে, দোষ হয় সবার। আচ্ছা ভাই, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ছেলের জন্য রক্ত ম্যানেজ করে দিয়েছেন এই জন্য। ঠিক আছে ভাই, আসি। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।